লোকটার সাথে আমি এক বালিশে মাথা দিয়ে ঘুমাইছি। মাসের পর মাস এলাকাবাসী সহ মানুষের বাড়ি দিয়ে গোটা খাবার দিতে হাতে ধরা এই পড়েছে। খাবার আমি খাইছি। স্ত্রীকে ঠিকমতো ভরণ পোষণ দিয়ে রাখতে পারেননি। আপনি খুলে যায় আমার মুখ যেন না দেখে। আপনি এই পরিবারের সাথে আমার সাথে বিয়ে হয়েছে প্রায় 3 বছর। হ্যাঁ এর মধ্যে আমারে বরিশাল নিয়ে থাকতো বছর খানিক, প্রায় বরিশাল নিয়ে ছিল। ওইখানে একটা মসজিদে ইমামতি করতো, বরিশাল কাঠের ঘর মসজিদটার নাম। ওই মসজিদে ইমামতি করতো। ওইখান থেকে এই মহিলার ওই যে মহিলারা নিয়ে আসছে এখানে মহিলার বাচ্চা পড়াইতো। মহিলার 3টা কি একটা অবস্থা, বউকে রেখে আরেক নারীর কাছে যায়। মহিলার 3টা বাচ্চা। মহিলার প্রথম বাচ্চাটা মনে হয় 14-15 বছর বয়স, তারপরেরটা 12-13 বছর বয়স, আর সাথে একটা আছে এটা মনে হয় 5-6 বছর বয়স, সাথে আছে ছেলে। এটা এই মহিলা আমার স্বামীর সাথে চলে আইছে। আমার স্বামী এই মহিলারে নিয়ে চলে আইছে। হের আর কোনো খোঁজ নাই, হে কোথায় আছে কি করতে না করতে অনেকদিন পর্যন্ত আমার লাগে ওইভাবে যোগাযোগ করে না। পরবর্তীতে তার সাথে আমি অনেক অনুনয় করেই মনে করেন যে তার সাথে আমি যোগাযোগ ওইভাবে সচল রাখছি। আমার এতদিন পর্যন্ত শুধু আশা দিয়ে রাখছে যে আমি আসবো, ওই মহিলারা আমি ছাড়বো। এই মহিলা নাকি ব্ল্যাকমেল করে আনছে আমার স্বামীরে। এই মহিলার সামনে আনেন, মহিলার সামনে আনেন। আসুক আসুক, এই আস্তে আস্তে বলে যান, বলে যান, আস্তে 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 আসতে দাঁড়া। ওর ফোনটা নেন হাত দিয়ে। আচ্ছা আসুক 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 হুজুর, ওই মহিলাকে আপনার ওই রুমের মহিলাকে, উনি আপনার স্ত্রী আর উনিও আপনার স্ত্রী। তাহলে আপনার এই যে উনি বড় বউ না, সে জানে না তো, আপনি জানেন যে বিয়ে করছেন, তাহলে আপনি এটা স্থানীয় লোকজন সে তো জানে না যে আপনার স্ত্রী, তাহলে আপনার তার জানানো উচিত ছিল না। আস্তে যাও, দাঁড়ান আপনি। আমার স্বামী আছে, আমার সন্তান পেড়ে তোরে কইছি না আমি, তুই কেমনে আমার সংসার ভাঙছিস? তুই কা আপনি অন্তঃসত্ত্বা ম্যাডাম? মহিলা না ভাই, এই ম্যাডাম, 3টা সন্তান আছে। এই ম্যাডাম আপনি অন্তঃসত্ত্বা? হ্যাঁ আমি অন্তঃসত্ত্বা। আমার পেটে এই প্রায় 4 মাসের বাচ্চা আমার পেটে। এই অবস্থা আমার গর্ভবতী স্ত্রীকে রেখে শ্বশুর বাড়িতে রেখে এসে এক নারীর সাথে আসক্ত করে যান এই মা। আমি প্রমাণ দিতে পারবো যে মহিলাটা আগে জিজ্ঞাসা করেন কাগজপত্র আছে কিনা, সেগুলো বিয়ের ডকুমেন্টস আছে কিনা, তারপরে পুলিশ খবর দেবে। এই শোনেন, আপনাকে না বলে সে আরেক মহিলা নিয়ে আসছে, আপনাকে না রেখে, আপনি অন্তঃসত্ত্বা তো একটু ধৈর্য ধরেন, একটু ধরেন, আপনি অশালীন কোনো কথা বলবেন না তাকে। আসলে এই মহিলাকে আমরা নিশ্চিত হই যে এই হুজুর ইমাম সাহেব যে মহিলা নিয়ে আসছে, মহিলা নিয়ে থাকে এই অন্ধকার কুটিরে। আসলে এই অন্ধকার কুটিরে সে রক্ষিতা না স্ত্রী নিয়ে রাখছে, সেটা আমরা একটু জানবো। এখানে স্থানীয় লোকজন আছে, তারাই জানবে, আমরা শুনবো। আপনি একটু ধৈর্য ধরেন। মহিলার বের করেন আপনারা, মহিলার বাইরে আপনি জানেন আপনি তো যাইতে পারবেন না, কোথায় যাইবে? ধৈর্য ধরে ব্যবসায়ী, ওর টাকা আছে, পয়সা আছে, আমার স্বামী এইখানে নিয়ে আসছে। ও তো একজন ব্যবসায়ী, টাকার লোক দেখে নিয়ে আসছে, তাহলে ওর শেষ দেখাইতে সমস্যা নাই। এই করে দুইটা পরিবার চালান, কত টাকা বেতন পান মসজিদ? জি কাজী সাহেব, হ্যাঁ কত টাকা বেতন পান? আমার এই জায়গায় এসে হামলা দিয়েছে, ঠিক আছে, সাংবাদিক নিয়ে সালমা আমার এই জায়গায় সাংবাদিক নিয়ে এসে হামলা দিয়েছে, ঠিক আছে। আমি যেখানে থাকি সেখানে কাজী করবি, কাজী বাল ফালাইবি না। আমি জানি না, আমার কাবিন নামাটা দরকার, কইছে বিয়ে করবি, বিয়ে করাইছিস কাবিন নামাটা দরকার। সবাই দরকার বিয়ে করাইছ না আমি। কাজী সাহেব কাবিন নামাটা দরকার। 3 মাস আগে বিয়ে করছে, খবর নেই, বউ জানে না, বউ জানাইছে, বউ না জানাই বিয়ে করে কিভাবে? আবার আর 3টে বাচ্চা আছে। কাজী সাহেব আমার কাবিন নামাটা দরকার।
কে বাইরে যাবে কে? না না আপনি নিশ্চিত থাকেন। মহিলারে আপনারা সামনে আনেন, মহিলার সামনে আনেন। ওর পর্দা কিসের? যে একটা ওর বিয়ে 5-6টা, ওর বিয়েও 5-6টা, তাহলে ওর লজ্জা কিসের এটা বলো? ভালো আছে আমি ওরে বলি যে আমার পেটে একটা সন্তান, এই অবস্থায় আপনি আমার সংসারটা ভাঙেন না। আমি ওর সাথে এত পরিমাণে কান্না করছি, কিন্তু ওর এতটুকু মায়া হয় না। ও একটা মেয়ে মানুষ হয়ে আমার প্রতি, ও আমার বলতেছে হাতে 10টা ছেলে মেয়ে থাক, তাতে আমার কি হয়েছে? আমার ছেলে মেয়ে আছে না? তোর তো ছেলে মেয়ে আছে, তোর তো যেইখানে সেইখানে সংসার ভাঙতে তোর কোনো লাগবে না। তুই তো প্রতিনিয়ত এগুলো করে বেড়াই, তাহলে আমাদের মতো মেয়েরা কোথায় যাব? আমরা যারা একজনের প্রতি ভরসা করে আছি, তাহলে আমরা কোথায় যাব? এই লোকটার সাথে আমি এক বালিশে মাথা দিয়ে ঘুমাইছি মাসের পর মাস। ওই মানুষের বাড়ি দিয়ে গোটা খাবার দিচ্ছে, এই খাবার আমি খাইছি। ও মনে করেন অর্ধেক পেটে ক্ষুধা ছিল, সবসময় অর্ধেক পেটে ক্ষুধা রেখে এরকম খাইছি। অনেক সময় আছে সকালবেলা রাখতে আমার চলে গেছে, আমার একটু খাবারও দিয়ে যায় নাই। আমি খাবারের জন্য একটু হাহাকার করছি, মনে হইতো যদি একটু পান্তা ভাত মরিচ দিয়ে একটু লবণ দিয়েও খাইতে পারতাম, তাইলেও মনে করেন যে আমার কষ্টটা একটু কমতো। দিনের পর দিন, মাসের পর মাস এরকম কষ্ট করে আমি এর সাথে থাকছি। আর এই মানুষটা কিভাবে পারলো আমার সাথে বেইমানি করতে, আপনারা জিজ্ঞাসা করেন। এখানে কোনো কথা নাই। তুই কিভাবে পারছো তো? মানুষ না জানো না, তোকে জানো কোনো মানুষ কি এই কাজ করে? হ্যাঁ, আপনি প্লেজে আবার মুখ জানো না দেখে আপনি এই পবিত্র কিন্তু পাবলিক প্লেজে আমার মুখ না দেখে এই জায়গায় ওর সাথে কোনো ফাইল নেই। তুই মোবাইল দিয়ে আবার আমার চুপ। হ্যাঁ আমি গায়ে দিচ্ছি না। আমি গায়ে দিচ্ছি না। আমি গায়ে দিচ্ছি না। এই জায়গা বল। আমার ভুলে গেছে ওই মহিলাটার 3টে বাচ্চা ওই মহিলা কই? ওই মহিলা আমি সবার ছবি দেখে একদম দেখে যে আপনার বাচ্চা এখানে? আপনার বাচ্চা কোথায়? এই আপনার বাচ্চা হ্যাঁ বাড়িতে? এই আপনার কি এর সাথে বিয়ে হয়েছে? এই উনি অ্যাক্সিডেন্ট হয়েছে, মহিলা আঘাত পেয়েছে না? উনার এই সাইডে নেন। এক বাচ্চা আছে দাদা, এক বাচ্চা আছে লগে লগে একটা বাচ্চা আছে। হ্যাঁ বাচ্চা কই? লগের বাচ্চা কই? হ্যাঁ তোরা দিকে আর দুঃখ থিয়ে আইছে। এই বাচ্চা কার আপনার? আপনার কয় বাচ্চা? 3 বাচ্চা। এই 3 বাচ্চা সহ সে মানে নিয়ে আসছে আপনাকে। তা আপনি জানেন আপনার আমি তো আর ওই স্বামীর সংসার ভালাই পারাই না। তো আমার স্বামী মারা গেছে তারপরে। ওর কোন স্বামী নেই, ওর এক স্বামী না, ওর কতগুলো স্বামী। আমি এখন আপনারা আমার মোবাইল কই? এত আপনারা চিল্লা করে আপনারা আমার সাথে কথা বলুন। মোবাইল নিয়েছে আপনি? আপনি মোবাইল পাইছেন? হ্যাঁ পাইছি। কারণ ওর কতগুলো স্বামী দেখেন, ও প্রতি মাসে মাসে কোথায় কোথায় যাইতো। ও পুরাই একটা ব্যবসায়ী। ওর বিষয়ে ওর বাড়ি যাই দেখেন, ওর ফ্যামিলির লোক এই এই আপনি বা 3টে পরকীয়া করে একটা বেড়া লাগে সংসার ভাঙতে। তুই কি না পারো? আমি বড় কি করছি? তুই কি করছিস? এই বেড়া আপনারা আমার শুনি না। আমার সাথে আমার সাথে এখানে কথা বলছেন। আপনারা আমাকে একটা বেইজ্জতি করবেন। তুই কিভাবে কি করলি? আমি কার সংসারে ভাঙিনি, আমি নষ্ট করিনি। দেখেন, আপনারা সবাই দেখেন আমি অ্যাক্সিডেন্ট হয়েছি। আমার 7-8 মাস আমার বাবার বাড়ি ফেলাই রাখছে, আমার একটু চিকিৎসা পর্যন্ত করে নাই। এখনো দেখেন আমার এই আঙ্গুলগুলো আমি একত্রিত করতে পারি না। আমার এখনো হাতে কত সমস্যা। এই হাতটা যেরকম ইজি হয়, আমার এই হাতটা এখনো ইজি হয় না। আমার একটু চিকিৎসা করে নাই। এই আমি বাড়িতে গেছি, তারপরও 8-10 হাজার টাকা বাড়ি ভাড়া বাজাইছে। আচ্ছা ভাই, আপা আমি আপনার কথা বুঝতে পারছি। আপনার যে স্ত্রী, যে কাগজ আছে, কাগজ দেখান।
এই আপনারা এই এলাকার লোকজন মানে মসজিদের এই মসজিদে চাকরি করেন, আপনারা তো সেটা তো আসলে দেখাবেন সে আসলে কি নারী কি তার বৈধ না অবৈধ সেটা একটু জানতে চান আপনারা নাকি না জানতে চাইবেন না নাকি? তাহলে সেইটা দেখান, নাহলে একটা মসজিদের ইমাম এভাবে থাকতে পারে। আপনি তো আপনার স্ত্রীকে বিয়ে করছেন। জি আমি দেখুন, হ্যাঁ বলেন। আমি স্ত্রী আমি যেখানে নিয়ে যাই কেউ তো কাগজপত্রের সাথে নিয়ে যায় না। আমি বলি কেউ তো সচরাচর কাগজ সাথে নিয়ে যায় না। আচ্ছা বলেন, আপনি বলা শেষ করেন। হ্যাঁ। যদি আমার সন্দেহ থাকে এই আপনি যে ওনাই আঘাত পাইছে উনি মনে হয় আপনি ওই ছেড়ে যাই একটু ফ্রেশ হবে, রক্ত বেরিয়েছে, জান ওই ছেড়ে যান, ওই ছেড়ে যান। যদি সন্দেহ থাকে যিনি আমার স্ত্রী, আপনারা এর বাড়িতে কথা বলেন কখন না, হ্যাঁ বলেন। আপনারা এর বাড়িতে খবর নেন, কথা বলেন। আপনি যে কাজী সাহেবের ফোন দিয়েছেন কাজী সাহেবের নাম্বারটা দিয়ে দেন, এখন কথা বলেন, এখন দেখেন কাজী সাহেব কি আপনার বলে। বিয়ের বয়স কত? এই যে এই ম্যাডামের জানছেন কত মাস হয়? হুজুর জি। আমি যে বিবাহ করছেন এই বিয়ের বয়স কয় মাস হয়েছে? কয় বছর বা কয় মাস? এর বিয়ে করছি, বিয়ের বয়স আমার হচ্ছে এই 3 মাস 3 মাস প্লাস, 3 মাস। আমি জানি না। আরে বেটা তাহলে আপনি মনে হয় ওকলাতি। হ্যাঁ আপনাদের এইখানে আসার আগে আমি একে বিবাহ করছি। ওনার লইয়া এখন বিয়ে এক বসা জায়গায় না 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 না, বিয়ে করে এখানে চাকরিতে আসছি, যাক, বিয়ে করিয়া। কাদের মেয়ে আছে? ও বউ কই করেন আছে? দিন এদিকে আসো। ওই হ্যাঁ, এখন আপনারা আমার একে একে প্রশ্ন করার উত্তর দেই। বড় বউ করেন। ঠিক আছে একটা এই হুজুরে আগের বিবাহ বউ এই বউ আইয়া বগা ক্লাবে এবং এখানে সাংবাদিক সহ 3জন সাংবাদিক আসছে। ওখানে নালিশ খেয়া এই যে আপনাদের দরজায় নালিশ করে একটা মেয়ে নিয়ে অবৈধ বের বলছে। ওনার সাথে 3 মাস হয়। দেখেন বাচ্চা তিনটা আমি দেখাই আপনাদেরকে, আমি দেখতে বলি কত বড় বড়। তাহলে এখানে তো তাকে দেখাই থেকে বললেন, তো মিথ্যে কথা কেউ বললেন না। মিথ্যা বলে নাই, দেখেন এত বড় বড় বাচ্চা রাইখা ও কিভাবে এরকম একটা সংসার ভেঙে আসে, ও কি বুঝে না? একটা সংসার ভাঙা মানুষের অপরাধ। এই না, এই চিল্লাচিল্লি করবেন না। এই যে চিল্লাচিল্লি করতেছে, এই জায়গায় এসে আমাকে বেইজ্জতি করতেছে। আমি না না আপনাকে বেইজ্জতি করছে কি? আপনি বিয়ে করছেন, আপনার স্ত্রী তো অন্তত জানানো উচিত ছিল যে আপনার স্ত্রী যেহেতু সে আপনার পরিচিত, আপনি তো তার খোঁজ খবর না, তাকে মারধর করছেন সেটা সে অভিযোগ করবে। হইলে বড় বড় অনুমতি নিতে হয়। না, এর সাথে আমার সাংসারিক লাইফে কোনো বনাবনি নাই। এটা মিথ্যা কথা, পুরোপুরি পুরোপুরি মিথ্যা কথা। তো তার সাথে আপনার সাথে কি ডিভোর্স হয়েছে? না, ডিভোর্স হয় না, আমি তাহলে- তাকে তালাক দিয়েছি। কিভাবে তালাক দিছেন? তালাকের কাগজ তাহলে তালাক দিলে আপনি এইমাত্র তার জড়াই ধরলেন কেন? আমি বলি শোনেন। এইমাত্র আপনি এই জন্য তো আপনারা কিছু বলেন না কেন? এই মধ্যে জড়াই ধরলেন কেন? আপনি তালাক দেওয়া স্ত্রীকে জড়াই ধরেন কেন? এই দেখেন এইটা হচ্ছে ওনার বড় মেয়ে। এটা এই বড় মেয়ে? হ্যাঁ, লাভ হচ্ছে তাহলে। না না, আমার এটা হচ্ছে ওর মেজো মেয়ে। কিরম করে কাল দেখেন এইটা আপনারা দেখেন, এটা হচ্ছে ওর মেজো মেয়ে আর এই হচ্ছে ছেলে। এই তিনটা বাচ্চার মা কিভাবে একটা আমাকে সংসার কথা বলতে দেন। এই অ্যাক্সিডেন্ট উনি মরে গেছে আপনি ধরেন ধরতে কেন? বুদ্ধি নাই। আপনি ধরলেন কেন? তালাক দেওয়ার নামে আপনি ধরলেন কেন? আমাকে কথা বলতে দেন, তাহলে আপনি তারে ধরলেন কেন? আমাকে কথা বলতে দেন। বলছেন আপনি তো বললেন এইমাত্র তারে ডিভোর্স দিয়েছেন, তাহলে আপনি তারে আবার জড়াই ধরলেন কেন? আমার অনেক আপনি জড়াই ধরলেন কেন? আপনারা এখানে এতগুলো লোক, আপনাদের কথার ভিতরে আমার লিপসিং হতে পারতাম, আমাকে কথা বলতে দেন। আপনারা এখানে এতগুলো লোক, এতগুলো এরকম ক্যামেরার সামনে প্রেসের লোক, আমার কথা লিপসিং হতে পারে, আপনারা আমাকে কথা বলতে দেন। কোন আপনি কইতে মানা করছেন? বলেন। আপনি কো রাগ হইছিল? এখন কি সমাধানে আসতে পারে? এটার সাথে আমার সাংসারিক অবস্থায় কোনো বনাবনি ছিল না। আমাকে একাধিকবার হ্যারাসমেন্ট বা বেইজ্জতি যাই হোক ইত্যাদি, তো সর্বশেষ যখন আমি একে সাইডে যখন চলে আসছি, সর্বশেষ জানতে পারছি ইনি বলছে যিনি প্রেগনেন্ট, আমার এই স্ত্রীও প্রেগনেন্ট। কি হাজবেন্ড কি করছে কি চুপ করো, তুমি চুপ থাকো, তোমার সাথে কোনো কথা নেই এখানে। করেন হ্যারাসমেন্ট কেন করছে এটা বলেন। করছে কি এই জঙ্গি সংগঠন কি কারণে জঙ্গি সংগঠনের সাথে না, আপনি আমাকে একটা সংগঠন টাকা দিয়ে বলতেছেন। জঙ্গি সংগঠন সে এমন এমন নারীদের সাথে কথা বলছে নাহলে এত বড় যেগুলো কথা কইতে পারে ভাই? ভাষায় প্রকাশ করতে পারবো না। এত আমি বড় বারবার কইতে? এগুলো দেখার পরও তারে আমি স্বামী এরপরে হিসেবে তাকে আমি বুঝাইছি। যখন বলছে যে ও যখন অসুস্থ, পরে সে যখন বোঝে নাই, সে যখন অসুস্থ বলছে, আমি এরপর পর্যায়ক্রমে এখন পর্যন্ত চেষ্টা করছি যাতে আমি এর দায়িত্ব ঠিকমতো পালন করতে পারি, এবং সেই অনুযায়ী আমি এর সাথে প্রতিনিয়ত কন্ট্যাক্ট করতেছি। একটা সময় আমার কন্ট্যাক্ট ছিল না, আজও পর্যন্ত একটা সময়- এর মধ্যে আজও পর্যন্ত একটা টাকা দেয় নাই আমাকে। রহমান কই আজও পর্যন্ত
আমাকে ডাক্তার দেখানো, আমি অসুস্থ, ডাক্তার দেখানোর জন্য একটা টাকা দেয় নাই। আপনাদেরকে কি বলবো, ব্যাগটা দে। এই দেখেন, এই যে জামা কাপড় এইগুলো আমি পরি, এগুলা কি কোনো মানুষ, এইগুলা কি কোনো মানুষ বর্তমানে পরে বলেন? এগুলো দিয়ে তো মানুষ হাত পাওয়া মুছে না। এই দেখেন আমার জুতাটা পর্যন্ত ছিঁড়া, আমার জুতাটা পর্যন্ত ছিঁড়া। কি হালে আমি আছি, আমাকে কি হালে রাখছে? আমি কি এত বড় অন্যায় করছি? এই মানুষটার ভালো থাকে, আমি না খাইও থাকছি। এরপরে এই আমার সাথে যখন এই ঝামেলা হয়েছে, হওয়ার পরে বলছে আমার সাথে সংসার করবে। আমি বলছি, একে বলছি ঠিক আছে তোমরা দুজন আমার লাইফে থাকো। এ থাকবে না। দুজন কিভাবে থাকবে? যে 7,000 টাকা বেতন পায় সে তো আমারই ভরণ পোষণ দিয়ে সারা বছর রাখতে পারে নাই, আমারে খাওয়াইতে সেটা তো আমার ব্যাপার, আমি কি করে পড়াইতে রাখবো? পারে নাই। তাহলে এখন কি করে রাখছেন না, দুই খাপ নিয়ে রাখছেন, দেখছি না বরিশাল বরিশাল নিয়ে রাখছেন, খাবার ঠিক মতো দেন না, বাসা দিয়ে খাবার দিয়ে গেছে মানুষ। জি দেখি শুনছি না, আমি শুনছি না, আমার কথা যতটুকু শুনছি অতটুকুই তো বলতেছি। বলতে দাও যে সংসার লাইফে খাবারের যদি একটু কষ্ট থাকে সেটা যদি বাবার বাড়ি যাই বলে, আচ্ছা, আর সারাদিন থাকবে আমার কেন উপর বলেন? একটা দুইটা বউ রাখতে চায়, মেন্টালি কথা বলে, এগুলো কি ঠিক? কি কোন